প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মানবতার পক্ষে কথা বলতে আমরা মাত্র ২ দিনে যা করলাম। শুরু করেছিলাম মানবতার পক্ষ থেকে কথা বলার জন্য, নিরীহ মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমরা চেয়েছিলাম আমাদের ভাইদের উপরে চলমান নির্যাতনের বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে। কিন্তু মাত্র ২ দিনের মাথায় যে চিত্রটা ফুটে উঠেছে, সেটা সত্যিই লজ্জার। প্রথমে আমরা পতাকাকে বানিয়ে ফেললাম লাভজনক পণ্য। আবেগে মানুষ যখন পতাকা কিনতে হুমড়ি খাচ্ছে, তখন কিছু সুযোগ সন্ধানী মানুষ চড়া দামে বিক্রি করতে শুরু করলো। মানবতার কান্না তখন পরিণত হলো পণ্যে। তারপর দেখা গেল এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, যিনি হয়তো ভিন্ন মত পোষণ করেছিলেন, তাকে নিয়ে শুরু হলো নোংরা পোস্টার, গালমন্দ। যে মানবতার পক্ষে দাঁড়ানোর কথা ছিল, সেই আন্দোলনের ছায়া তলেই এমন পশুত্ব। এরপর আমরা একে একে বিভিন্ন মানুষকে বয়কট করা শুরু করলাম। কেউ একজন অপ্রাসঙ্গিক লেখিকা, যার লেখার সাথে এই আন্দোলনের কোনো সম্পর্কই নেই, তাকেও নিশানা বানিয়ে ফেললাম। পরের কাণ্ড জামশেদ হুজুর, তাকেও গালমন্দ এবং এমনকি ইভেন্ট বানিয়ে তাকে অপমান করার প্রতিযোগিতা। আমাদের মধ্যে যে সৌহার্দ্য, ধৈর্য এবং ভদ্রতা থাকার কথা ছিল, সেটুকু উবে যেতে শুরু করলো। স্টান্টবাজদের ভিডিও নিয়ে ট্রল, হিটলারকে মহান নেতা বলে জাস্টিফিকেশন। মানুষ ভুলে যাচ্ছে মানবতার পক্ষে দাঁড়ানোর মানে হচ্ছে সব ধরনের বিরুদ্ধে দাঁড়ানো। আর এই ভুলে যাওয়ার মূলে আছে আমাদের উগ্র আবেগ আর না বুঝে ভেসে যাওয়া। এর সঙ্গে যোগ হলো পাকিস্তান প্রেম। ভুলে গেলাম যারা আজ নির্যাতনের শিকার, তারাই কাল অন্যের উপরে নির্যাতন চালাতে পারে যদি আমরা ন্যায়ের ভিত্তিতে না দাঁড়াই। এরপরেরও চরম পর্যায়ের গালমন্দ, হুমকি, ব্যক্তিগত আক্রমণ, আরও কত কি। আন্দোলনের ভিডিও শেয়ার করে হম্বিতম্বি, যেন আমরা দেশের ভৌগোলিক অবস্থান পাল্টে ফেলতে পারি। স্ট্যাটাসে ঝাঁপিয়ে পড়া, পতাকার উপরে কোমল পানীয় ঢেলে উল্লাস। কুমিল্লায় কারখানা ভাঙচুরের আহ্বান, তালিকা করে দোকানপাট ও ব্র্যান্ড ভাঙচুরের প্রস্তুতি। এসবই আমাদের উদ্দেশ্যকে বিবর্ণ করে দিল। আমরা ভুলে গেলাম আমরা শুরু করেছিলাম শান্তির জন্য, ভুলে গেলাম আমাদের লক্ষ্য ছিল মানবতার পক্ষে দাঁড়ানো। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে হয়, এটা কোনোভাবেই ন্যায়সঙ্গত প্রতিবাদ নয়। এটা হয়ে উঠেছে আবেগের বিষাক্ত বিস্ফোরণ, যা আমাদের আন্দোলনের পবিত্রতাকে কলঙ্কিত করেছে। আমরা যদি সত্যি মানবতার পক্ষে দাঁড়াতে চাই, তাহলে আগে নিজেদের শুদ্ধ করতে হবে। মতের অমিল হলেই হুমকি নয়, বিরোধী মতকে সহ্য করার শিক্ষা নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে শুধু এক পক্ষের বিরুদ্ধে নয়, সব পক্ষের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কোনো জাতি, গোষ্ঠী বা ব্যক্তির প্রতি ঘৃণা ছড়ালে সেই ঘৃণা আবার আমাদের দিকে ফিরে আসে। আমাদের আন্দোলন যেন আলো হয়ে ছড়িয়ে পড়ে, আগুন হয়ে নয়। আমাদের কণ্ঠস্বর হোক প্রতিবাদের, ধ্বংসের নয়। মনে রাখতে হবে, স্লোগান নয়, শান্তিময় কার্যক্রমই পারে বিশ্বকে নাড়া দিতে। তবেই হয়তো পৃথিবী আমাদের কথা বলবে। মানবতার জন্য আমরা সত্যিকার অর্থেই কিছু করতে পারবো। আমরা যদি সত্যি শান্তি চাই, তাহলে আগে নিজেদেরকেই শান্ত হতে হবে। মানবতার পক্ষে দাঁড়াতে হলে আগে আমাদের ভেতরের মনুষ্যত্বটাকে জাগাতে হবে। তাহলেই এই আন্দোলন শুধু সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড থাকবে না, হয়ে উঠবে সত্যিকারের পরিবর্তনের অগ্রদূত।